প্রিয় মা, আপনার শিশু বিকাশের ক্ষেত্রে অনেকগুলো মাইলস্টোন আছে, যেমন ওয়াকিং বা হাঁটতে পারা কিংবা টয়লেট প্র্যাকটিসিং সহ অনেক ধরনের ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে বা বৈশিষ্ট্য আছে, যা দ্বারা শিশুটি স্বাভাবিকভাবে বিকাশ হচ্ছে কিনা আপনি বুঝছেন। কিন্তু আপনি কি বলতে পারেন শিশুর জীবনে সবচেয়ে কোন বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ, যা শিশু বিকাশের পরিপূর্ণতা দেয়? হ্যাঁ মা, আপনার শিশুর জন্য সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ যে বিকাশ, সেটি হলো শিশুর ল্যাঙ্গুয়েজ বা ভাষা তৈরি হওয়া। আপনি কি এটা কখনো ভেবেছেন যে হাঁটা চলা এগুলো দেখা শোনার চেয়ে শিশুটি কত দক্ষভাবে ভাষা উচ্চারণ করতে পারছে বা কথা বলতে পারছে সেটির দিকে লক্ষ্য রাখা? আমরা মা বাবা হিসেবে হয়তো লক্ষ্য করব যে শিশুরা স্কুলে যাওয়ার আগেই ভাষা বা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারতেছে, তারা লিখতে পারে, পড়তে পারে। কিন্তু প্রিয় মা, এটি ভেবে আশ্চর্য হবেন যে শিশু যখন কথা বলতে পারে না, অর্থাৎ তার বয়স যখন মাত্র 6 মাস, তখন থেকেই সে কিন্তু শব্দভাণ্ডার তৈরি করে। তাই প্রিয় মা, লক্ষ্য করুন এই শব্দগুলো কোথা থেকে আসে। অবশ্যই আপনার কণ্ঠ থেকে যে কথা উচ্চারিত হয় তা থেকেই শিশু এই শব্দভাণ্ডার তৈরি করে। তাই ভাবুন, দৈনন্দিন জীবন থেকে শুরু করে সারা দিন রাত আপনি যে টোনে কথা বলছেন, যে ভাষায় কথা বলছেন, সেই কথা বা ভাষার মাধুর্যতা কেমন, তার ভিতরে কত পরিশালিত পরিমার্জিত শব্দ উচ্চারিত হচ্ছে। কারণ এই 6 মাস বয়স থেকে আপনার শিশুর ব্রেনটি একটি ডিকশনারি হিসাবে কাজ করতে থাকে। এই ডিকশনারিতে দৈনন্দিন জীবনে শিশু যত কথা শোনে ঘরে, তার পিতা মাতা, বিশেষ করে মায়ের কাছ থেকে, সেই শব্দ ভাণ্ডারগুলো ধীরে ধীরে জমা হয় একটা ডিকশনারি হতে থাকে। অতএব শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে প্রত্যাহিক জীবনে মা হিসেবে আপনি যত পরিচালিত কথা উচ্চারণ করছেন, তার কিন্তু একটি প্রভাব আছে এবং এটি একটা আশ্চর্যের বিষয়। আমরা ভাষা বলতে বা ল্যাঙ্গুয়েজ বলতে সেটাই কি বুঝি যে কতগুলো শব্দ সে উচ্চারণ করবে এবং এটা বলতে পারবে, লিখতে পারবে, বুঝতে পারবে, এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরে নেই। আর ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটি শব্দ আছে, লিটারেসি বা শিক্ষা। এই শিক্ষাটি যেমন তার ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করে। এই ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র লেখা কিংবা বলতে পারাটাই, পড়তে পারাটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ হবে। কিন্তু লিটারেসি হতে হলে শুধুমাত্র এই ভাষার মাধ্যমে পড়তে পারা বা লিখতে পারা এতটুকুই হলে হবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এই লিটারেসি বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যেন সে কথা বলতে পারে, কথাগুলো শুনে এবং এটা বুঝতে পারে বা আন্ডারস্ট্যান্ডিং, এবং এই আন্ডারস্ট্যান্ডিং, স্পিকিং এবং শোনার মাধ্যমে দৈনন্দিন জীবনে যেন অন্যের সাথে আদান প্রদান করতে পারে। তাহলে পিতামাতাগণ, আপনি যখন আপনার শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে, সাথে সাথে এই ল্যাঙ্গুয়েজটি লিটারেসি বা শিক্ষায় কতটুকু পরিণত হচ্ছে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, যেন শিশু কথা বলতে পারে অন্যের সাথে, তার কথা শুনতে পারে এবং এই কথা বলা এবং শোনার মাধ্যমে যে আন্ডারস্ট্যান্ডিং হয় অন্যের সাথে, সেটি যেন সঠিকভাবে হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং এটিকে আমরা লিটারেসি বলি। তাই প্রিয় মা, শিশু লিটারেট বা তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার লিটারেসি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার ল্যাঙ্গুয়েজকে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, আপনি তত লিটারেট বা শিক্ষিত। অর্থাৎ আপনার ভাষা, পরিচালিত ভাষাকে এমনভাবে বলা, শোনা এবং বোঝানোর মাধ্যমে প্রকাশ করছেন যা দ্বারা আপনার শিক্ষাকে প্রমাণ করে। আপনি যত বেশি লিটারেট বা এইভাবে শিক্ষিত হবেন ভাষাগত ব্যবহারের দিক থেকে, মনে রাখতে হবে আপনি যত পরিচালিত বা সুন্দর ভাষা ব্যবহার করতেছেন, আপনি ততই শিক্ষিত। আপনি যত লিটারেট বা শিক্ষিত হবেন, এই ভাষা
ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু পৃথিবীতে তত উন্নত একজন মানুষ কিংবা পৃথিবীকে কন্ট্রোল করার মতো একজন মানুষও পরিণত হতে পারেন। অতএব প্রিয় মা, আপনার পরিচালিত ল্যাঙ্গুয়েজ বা পরিমিত ভাষাবোধ যত বেশি দক্ষতাপূর্ণ হবে, আপনার সন্তানটি কিন্তু আপনার গৃহেই একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে। লক্ষ্য করবেন, প্রাণী জগতে পাখিদের জন্য কিন্তু কোনো শিক্ষার প্রয়োজন হয় না। সে মায়ের কাছ থেকে শেখার জন্য তার কোনো তালিম নিতে হয় না। কিন্তু শিশুকে এই ভাষার শিক্ষা দেওয়ার জন্য মায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি মা হিসাবে শিশুর কাছে যত সুন্দর ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করবেন, শিশু তত সুন্দর সুন্দর শব্দভাণ্ডার তার ব্রেনে তৈরি করতে থাকবে। তাই প্রতিনিয়ত শিশুর সাথে যখনই থাকেন না কেন, ঘরে যেন সারাদিন একেবারে শিশুর সাথে পরিচালিত পরিমিত এবং যে আমরা পরিমিত বোধ বলি, প্রমিত উচ্চারণে যেন আমরা কথা বলি। আমাদের কথাগুলো যেন এলোমেলো, গালিগালাজপূর্ণ কিংবা আঞ্চলিকতায় দূষিত না হয়। কারণ আমরা যে ভবিষ্যৎ জীবনটাকে শিশুর জন্য গড়তে চাই, সেটি তার ভাষা থেকেই যেন প্রকাশ পায়। সে একজন শিক্ষিত ঘরের সন্তান। তাই প্রিয় মা, আপনার সন্তান যখন গর্ভে আসবে, আপনার ভাষাকে কন্ট্রোল করবেন। 6 মাসের মধ্যেই যেহেতু শিশুর শব্দভাণ্ডার তার ব্রেনে শব্দকোষ তৈরি করতে থাকে, তাই দৈনন্দিন জীবনে কথা বলার আগে যেন এটা প্রমিত কিনা, এটা পরিচালিত কিনা, এটা তার শিক্ষাকে এগিয়ে নেবে কিনা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং ভাষা জ্ঞান দ্বারা আমরা ঘর থেকেই একটি শিশুকে শিক্ষিত শিশু হিসাবে স্কুলে প্রেরণ করতে পারি। এবং এই পরিচালিত ভাষা বোধ থেকে আমাদের সমাজ কিন্তু উন্নত হবে। আমরা এই আধুনিক বিশ্বে এখন যে সমস্ত টিকটক কিংবা অন্য সোশ্যাল মিডিয়াতে নাটক, সিনেমা কিংবা কার্টুনে যে ধরনের ভাষা ব্যবহার হয়, সেটি কিন্তু শিশুকে ভালো ল্যাঙ্গুয়েজ বা ভাষা তৈরিতে সাহায্য করছে না, তাকে শিক্ষিত হয়ে ওঠার ব্যাপারে সাহায্য করছে না। প্রিয় মা, আপনার সন্তান যখনই আপনার কাছে আছে, প্লিজ আপনার যে সেলফোন আছে সেটিকে বন্ধ রাখুন, আপনার টিভি স্ক্রিনকে বন্ধ রাখুন, আপনি বই পড়ার অভ্যাস করুন। পৃথিবীতে অনেক উন্নত মানের বই আছে, বইগুলো পড়ে নিজের ভাষা জ্ঞানকে উন্নত করুন, প্রমিত করুন, শুদ্ধ উচ্চারণে কথা বলুন। শিশু যেন একজন রিয়াল মার কাছ থেকে রিয়াল শিক্ষিত মানুষ হিসেবেই গড়ে ওঠে, যেন প্রতিষ্ঠানে গিয়ে সে হোঁচট না খায়। এবং আমি শিক্ষকদের প্রতিও অনুরোধ রাখব, প্রিয় শিক্ষকগণ, আপনাদের ভাষাবোধ যেন প্রমিত হয়, পরিচালিত হয়, আপনার আচরণে যেন লিটারেসির যে ভাব সেটি যেন প্রকাশ পায়। অর্থাৎ এই যে একটা স্কুল বা ক্লাসকে কন্ট্রোল করার জন্য যে ক্যারেক্টার থাকা দরকার, এই ভাষার মাধ্যমে সেটি প্রকাশ পায়। আপনার শ্রেণীকক্ষটি যেন পরিচালিত ভাষা দ্বারা পরিচালিত হয় এবং আপনার কথাবার্তা সব কিছুতেই যেন মার্জিত ভাব থাকে, যেন আপনি ওই শিশু সন্তানটির একজন আইডলে পরিণত হতে পারেন। প্রিয় মা, আপনার শিশু সাধারণত এক এক সময় এক একটা শিশু, সমস্ত শিশু ডিফারেন্ট একটা ধাপে কথা বলে, সেজন্য অরিড হবেন না। 1 বছরের দিকে শিশুরা কিন্তু মামা, দাদা বলে এবং 1 বছরের দিকে শিশু কিন্তু না বলার কথাটি শেখে, সেজন্য ঘাবড়ে যাবেন না। শিশু যখন 18 মাস বয়স হয়, তখন কিন্তু 20টি শব্দের কিছু কথা বলতে পারে। তেমনি 2 বছরের দিকে শিশুটি 50টি শব্দের কিছু দৈনন্দিন শব্দ ব্যবহার করে আপনার সাথে ইন্টারাকশন করবে। 2.5 বছরের দিকে এটি 200 ওয়ার্ডের ভিতরে কথা বলবে। এবং এটা বয়স যখন 3-4 বছরের দিকে যাবে, শিশুটি এমনভাবে কথা বলা শুরু করবে, কথার ফুলঝুরি ফুটতে থাকবে, তখন কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমার শিশু এত কথা বলে কিভাবে। তাই প্রিয় পিতামাতাগণ, শিশুর ল্যাঙ্গুয়েজ তৈরি করার জন্য আপনার ভিতরে যেন একটা ক্ষুধা থাকে, তৃষ্ণা থাকে। কারণ এই ল্যাঙ্গুয়েজ স্কিল দ্বারাই আপনার শিশু প্রমাণ করবে ভবিষ্যতে আসলে শিশুটি কেমন হবে, জিনিয়াস হবে না একটা অ্যাভারেজ মানের একটা সন্তান হবে। তাই আমার গৃহে যদি উন্নত ল্যাঙ্গুয়েজ বা লিটারেসি না থাকে, আমি কিন্তু যে জিনিয়াস একটি সন্তান কল্পনা করতে পারি না। আসুন প্রিয় মাতাগণ, প্রিয় পিতাগণ,
আজকে থেকেই আমরা আমাদের ল্যাঙ্গুয়েজকে শুদ্ধ করি, পরিমার্জিত করি, পরিশালিত করি এবং প্রমিত করি। সেজন্য বই পড়ার কোনো বিকল্প নেই। আমরা কখনোই ইউটিউব, ফেসবুক কিংবা যে ইনস্টাগ্রাম যেটাই ব্যবহার করেন না কেন, সেখান থেকে আমরা ভাষা শিখতে পারি না। সেখান থেকে হয়তো আমরা কিছু এন্টারটেনমেন্ট নিতে পারি। আর ল্যাঙ্গুয়েজ বা ভাষা কিংবা লিটারেসি শিখতে হলে অবশ্যই মিডিয়ার প্রয়োজন আছে, কিন্তু টেক্সট বুকে যে কালো কালিতে লেখা আছে সেই বইগুলো না পড়লে আমার ভিতরে কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল যেমন ডেভেলপ হবে না, আমি তেমনি লিটারেট বা শিক্ষিত হব না। আমি যদি আমার স্কিল না থাকে ল্যাঙ্গুয়েজ স্কিল, তাহলে আমার শিশুরও ল্যাঙ্গুয়েজ স্কিল তৈরি করে দিতে পারবো না। আমি কম শিক্ষিত হব, আর বলা যায় যে অনুরূপভাবে আমার শিশুও কম শিক্ষিত হয়ে মানুষ হতে পারে। তাই শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে সকল ডেভেলপমেন্টের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা একটি বিরাট ব্যাপার, এটি যেন মা আজকে থেকেই কল্পনায় রাখি এবং সন্তানকে যেন আমি সারা দিন রাত সুন্দর সুন্দর কথা দ্বারা লালন পালন করি, সেটি খেয়াল রাখি।